2 mug, আর বিকেলে দুপুরবেলা 4:30 5টার মধ্যে আর একবার চা খাই। কফি খাই না, তার কফি আমার না ডাক্তারে বলছে আমার একটু প্রেশারের গন্ডগোল করে, ব্লাড প্রেশার বাড়ায়, হ্যাঁ, এবং রাত্রে ঘুমটা চলে যায়, সেই জন্যে কফিটা আমি একটু অ্যাভয়েড করি। আর I have been drinking since I was 26 and I'm 83 now. I can't quit. That's impossible for me. So I can't live without whiskey. Okay. I can live without anything else. মানে যদি আপনাকে আর কিছুই না দেওয়া হয়, শুধু 3 দিন অন্তত হুইস্কি খেয়ে তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, ঠিক আছে। ওনার ওয়ার্ডিং নাইদার টি নর কফি বাট হুইস্কি। আমার অ্যাকচুয়ালি তার মানে রাজারহাটে নিউ টাউনে একটা হুইস্কি বার করতে হয়। Nearer the better for me. আমাদের আজকের এই প্যানেল ডিসকাশনটা এখানেই শেষ করছি, যে আধুনিক বাংলায় চা কফির বিবর্তন। এর পরের বিষয়টাও খুব ইকুয়ালি ইন্টারেস্টিং, এটা হচ্ছে শিল্প ভাবনায় চা ও কফি, বাংলার শিল্প ভাবনায় চা ও কফি। প্রলয় মজুমদার, যিনি এই অনুষ্ঠানের উদ্যোক্তা, তিনি একজন সরকারি আমলা, কিন্তু দারুণ সব বিষয় ভেবে বার করেছেন এবং একটা এই পুরো এরিয়াটার মধ্যে অদ্ভুত একটা ক্রিয়েটিভিটির স্পন্দন দেখা যাচ্ছে শুরু থেকেই। এই অর্থে যারা বলবেন, আমরা যারা আছেন তারা থাকবেন প্লিজ মঞ্চে, যারা বলবেন আমি কয়েকজনকে ডাকছি, সবাইকে, এদের কারোর কোনো ইন্ট্রোডাকশন প্রয়োজন নেই, কিন্তু তাও ছোট করে এক লাইনে বলছি। তিনি সীমাবদ্ধ শ্যামলেন্দু এবং শ্যামলেন্দুতেই সীমাবদ্ধ থাকতে পারতেন, কিন্তু তিনি বরুণ চন্দ্র সেটাকে পেরিয়ে এখনো খুব এস্টিমড অ্যাক্টর। কখনো পিঙ্কে দেখতে পাবেন, কখনো অন্য কোনো ফিল্মে দেখতে পাবেন, এবং বিজ্ঞাপন জগতের গুরু শ্রী বরুণ চন্দ্র, প্লিজ অন দ্য স্টেজ। তার সঙ্গে অলকানন্দা রায়, বিখ্যাত নৃত্যশিল্পী, এবং তার সঙ্গে ভীষণ